আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে না কেউ মরে টরে যায়নি, বুঝতে পারলেন? এই যে আপনারা সবাই মিলে যে সিম্প্যাথিটা দেখানোর চেষ্টা করছেন, এটা কোনো প্রয়োজন নেই, আমাদের তো নয়। হ্যাঁ, তো তার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো তার বিয়েটা ভেঙে গেছে, তো খুব ভালো হয়েছে বিয়ের আগে ছেলেটাকে চেনা গেছে। যদি ঘটনাটা বিয়ের পরে হতো তখনও তো হতে পারতো। যে ছেলেটা বিয়ের আগে ওর পাশে দাঁড়ায়নি, সেই ছেলেটা বিয়ের পরও ওর পাশে দাঁড়াতো না, এটা পরিষ্কার। সামান্য কথা, বিয়েটা ভেঙে গেছে, ঠিক আছে, এতে আমাদের কোনো অসুবিধা নেই। দয়া করে আপনারা প্লিজ। কজনের মুখ বন্ধ করবে এইভাবে? এই দেশে তো হাজার একটা বিয়ে হচ্ছে, কার সাথে এরকম ঘটনা ঘটেছে বলো দেখি? আর সবচেয়ে দুঃখের কথা হলো, যেই ছেলেটা তোতাকে কিডন্যাপ করলো, দিদিভাই তার সাথে ভাব ভালোবাসো, তার বাইকে করে দিদিভাই রানাঘাট চলে গেল। তুমি কি গো দিদিভাই, খারাপ লাগে না তোমার? তোমার দেওর যে তার বৌদির নামে দুটো জল বেশি খায়, সেও এখন তোমার উপর বিরক্ত। এই তো একটু আগে বলে গেল সে আর তোমাদের কোনো বিষয়ে থাকবে না, কোনো বিষয়ে মাথা ঘামাবে না। আর এটাও বললো যে তুমি সব ক্ষেত্রে একটা মেস করো, একটা সময় অবধি সেই মেসটা মেনে নেওয়া যায়, তারপর আর যায় না। যেমন এই ক্ষেত্রে নিজেদের ঘাড়ে লাগছে। আর বিশেষ করে এই বাড়ির মেয়ে যেখানে কনসার্ন, সেখানে তোমার এই মেসটা জাস্ট মেনে নেওয়া যায় না। ঠাকুরপো এটা বলেছে? হ্যাঁ বললো তো। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে তোমার দেওরকে ফোন করে জিজ্ঞেস করো বলেছে কিনা। না, ফোনাফোনির তো কোনো দরকার নেই ছোট বৌদি, মেয়েটা তো বৌদি ভাই, তাই তো? তাই সবার থেকে বেশি কিন্তু বৌদি ভাইয়েরই খারাপ লাগছে, এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। কোজাগরি, তোমার এবার একটু সংযত হয়ে চলা উচিত। কিরকম সংযত হয়ে চলা উচিত? দেখো, এখনো যদি আমাকে বলে বোঝাতে হয় তাহলে তো খুব বিপজ্জনক। তো তার জীবনটা তো ধ্বংস হয়ে গেল। তো তার জীবন আমার জন্য ধ্বংস হয়নি, সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। কারণ তুমি দাঁড়া, কথাগুলো বলার দরকার আছে। কারণ তুমি এই ছেলেটিকে কি কি বলেছো এবং সে কি কি ইনফরমেশন গ্যাদার করেছে সেটা তো আমরা জানি না। তোমার তো স্বভাবই হচ্ছে কোনো অচেনা মানুষের সঙ্গে তোমার জীবনে ঝাঁপি খুলে বসে পড়া, তোমার জীবনের সমস্ত কথা তাকে বলতে হবে। আচ্ছা দাদা ভাই, বৌদি ভাইকে এভাবে বলার কিন্তু কোনো মানে হয় না। না, তুমি একটা কথা ভালো করে বোঝো। ধরে নিলাম বৌদি ভাইয়ের সঙ্গে ওর আগে পরিচয় হয়নি, তাহলেও ও যে তোতাকে কিডন্যাপ করতো না, তার কিন্তু কোনো মানে নেই। কি হলে কি হতে পারতো না বা কি হতে পারতো, এটা এখন আর আমার জেনে কোনো লাভ নেই। একটা জিনিস বুঝতে হবে, তোতাকে বুঝতে হবে যে তোর এই বৌদির জন্য অনেক কিছু গন্ডগোল হয়, এবং সেখান থেকে ওর তোতার শিক্ষা নেওয়া উচিত। সেটা যদি না নেয় তাহলে খুবই গন্ডগোল। মা, দোহাই তোমার, একটা বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, বাকি জীবনটা তুমি অন্তত আমাদের কথা শুনে একটু চলো প্লিজ। জানি তোমাকে বলা বৃথা, তুমি আমাদের কোনো কথাই শুনবে না, তবু তখন থেকে কাকিমার সঙ্গে এরকম করে কেন কথা বলছো? তোমরা সবাই মিলে এরকম করে কথা বলছো কেন? আমি তো বুঝতে পারছি না কাকিমা কি এমন করলো যে এরকম ভাবে কথা বলতে হচ্ছে। কোকো, তুই এখনো বুঝতে পারছিস না? তাহলে বোধহয় তুইও আর কোনোদিন বুঝতে পারবি না। তুমি বুঝতে পারছো না, আমি বলতে চাইছি যে কাকিমা কিছু করেনি। আরে বাবা, যার মনে বদমাইশি ছিল সে তো এমনিই প্ল্যান করেছিল যে সে তোতাকে কিডন্যাপ করবে। সেজন্য হয়তো কাকিমার সঙ্গে যেচে পড়ে সেই ভাব করতে চেয়েছিল। কাকিমা কি করে বুঝবে যে কোন লোকের মনে কি আছে? অদ্ভুত কথা বলছো তো। কি বলছি আমি, মানে বুঝতে তো হবে কোকো, বুঝতে হবে। আর একটা বয়স্ক মানুষের বোঝাটাই কাজ। আর মায়ের তো অল্প বয়স নয়, মায়ের পরিণত বয়স। মা আজকে বুঝবে না তো আর কবে বুঝবে?
এরপর তো যে কেউ এসে মাকে টুপি পরিয়ে দিয়ে চলে যাবে, আর মা টুপিটা পরেও নেন। তাতে অবশ্য আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সমস্যাটা কোন জায়গায় জানিস? আমাদের জীবনটা ওই কারণে ছাড়খাড় হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। টিনটিন দা কি বলতো, তোমরা কি বলছো একটু ভেবে কথা বলো। আমার জন্য তোমাদের জীবন ছারখার হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাচ্ছে, ছাড়খাড় হয়ে যাচ্ছে। তুই বুঝতে পারলে না? চোখের সামনে তো তার জীবনটা ছাড়খাড় হয়ে গেল, তারপর তুমি কি করলে? ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে এলে। বাহ! তোমার মেয়ের থেকে পরের ছেলে আপন হলো বেশি। তোমার যে কি বুদ্ধি। বৌমা, আমি সব মেনে নিলাম, সমস্ত কিছু মেনে নিলাম। তোমার সঙ্গে আলাপ হয়েছে, পরিচয় হয়েছে, তুমি ওকে বিশ্বাস করেছো। আগে থেকে কাউকে অবিশ্বাস করা উচিত না, তারা কি ভাবছে সেটা আমাদের জানা নেই, সব মেনে নিলাম। কিন্তু ওই শাস্তিটাকে তুমি বহাল না রেখে ওকে যে ছেড়ে দিলে, এটা আমি মানতে পারছি না। আমাদের বাড়ির লোকেদেরও সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসতে হলো, ওকে ছেড়ে দিয়ে চলে আসতে হলো। এটা কি? হ্যাঁ, তুমি ওকে বিশ্বাস করো, ঠিক আছে, হ্যাঁ, তুমি ওকে, ওর প্রতি তোমার একটা কৃতজ্ঞতা আছে, কিন্তু আমাদের তোতার জীবনটাকে যে ধ্বংস করে দিয়েছে, তার কি হবে বলো? বৌদি ভাই, তোমাকে একটা কথা বলি, এই কাজটা কিন্তু আমরা কেউ মানতে পারিনি। জানি মানতে পারোনি, মানতে পারলে এইভাবে কথা শোনাতে না। ওই দেখো, এইভাবে কি কথা। তুমি কিছু মনে করো না বৌদি ভাই, তোমার কেউ সমালোচনা করছি না আমরা, কিন্তু ছেলেটা একবার শাস্তি, ওর তো শাস্তিটা পাওয়া উচিত ছিল বলো। দাদা ভাই, একটা বার যদি ও শাস্তি পেত, তাহলে কিন্তু সমঝে যেতে পারতো বলো। সেটা তোমার বৌদিকে বোঝাও। উনি তো দয়ার সাগর, তার মেয়ের কি ক্ষতি হয়ে যাচ্ছে যাক, তার প্রতি তার কোনো দয়া নেই। দয়া আছে ওই ছেলেটির প্রতি। কেন না, ছেলেটি ওকে বাঁচিয়েছিল, সেন্সলেস হয়ে গিয়েছিলেন মাঝ রাস্তায়, ছেলেটি ওকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে। আরে বাবা, যে কেউ কাজটা করতো, কিন্তু করলো কে? ক্রিমিনাল, একটা ক্রিমিনাল করলো, তাই তার 7 খুন মাপ। এই তো হচ্ছে বাড়ির অবস্থা। কিছু বলতে যাও রাগ করবে, বলবে বাড়ি থেকে বেরিয়ে যাব, ভয় দেখাবে। তার মানে সবার ধারণা যে আমার জন্য ক্ষতিটা হয়েছে। এটা আর বলার অপেক্ষা রাখছে নাকি দিদি ভাই? তোমার জন্য শুরুর দিকে যদি ক্ষতি নাও হয়ে থাকে, তাহলে এখন তোমার জন্য ক্ষতি হচ্ছে। না, কিরকম ভাবে হলো আমি বুঝিনি, বল। সেই কথাটাই তো তোমাকে সবাই মিলে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তুমি তো কারোর কথা শুনবে না, বুঝবেও না। কথাগুলো শুনলে তো বুঝতে পারতে। দিদি ভাই, তুমি যে সর্বনাশটা করেছো, সেটা শুধু সর্বনাশ নয়, তুমি একটা ক্রিমিনালকে লাইসেন্স দিয়েছো। একটা ছেলে যে ক্রিমিনাল, তার হাতে খড়ি দিয়ে এসেছো তুমি গিয়ে। তুমি তাকে বুঝিয়ে দিলে যে অন্যায় করেও পার পাওয়া যায়। সে তো এরকম ঘটনা আরো ঘটাবে। ঘটনা ঘটানোর আগে পরিবারের কোনো একজনকে গিয়ে সেভ করে আসবে, ব্যাস। দিদিভাই, সবাই না তোমার মতো এত বোকা নয় যে তারা ক্রিমিনালকে স্পেয়ার করবে। ভালোবাসা